ঠাকুরগাঁও সদরের বিসিক শিল্পনগরীর পাশেই ৩.৫ একর জমি জুড়ে রেশম কারখানা ১৯৮১ সালে জাতীয়করণ করে সরকার। তবে ২০০২ সালে লোকসানের অজুহাতে বন্ধ করা হয় কারখানাটি। টানা ২২ বছর বন্ধ থাকার পর বেসরকারি উদ্যোগে ২০২৩ সালের আগস্টে ৫ বছর চুক্তি নিয়ে চালু করা হয় কারখানাটি। শাড়ি, পাঞ্জাবি সহ ১৫ ধরনের কাপড় উৎপাদন শুরু করেন শ্রমিকরা। তবে ৮ মাস না যেতেই নানা অজুহাতে আবারও বন্ধ হয় কারখানাটি। বেকার হয়ে পড়েন শ্রমিকরা। বন্ধ হয় নতুন কর্মসংস্থানের পথ। দ্রুত কারখানাটি চালুর দাবি স্থানীয়দের। মেশিনপাতি, লোহার এগুলা তো ফালায় রাখতে রাখতে জং ধরে গেছে, তারপরে যে জঙ্গল টঙ্গল হয়ে গেছে। ঠাকুরগাঁও এমন একটা অবহেলিত জেলা, এখানে এখন পর্যন্ত কোনো ভালো কোনো শিল্প কারখানা বা ইন্ডাস্ট্রি নাই দেখে মানুষ কর্মসংস্থা পায় না। কর্মসংস্থানের তেমন কোনো ব্যবস্থা নেই, বেকারত্ব বাড়ছে, এর ফলে চুরি ছিনতাই থেকে শুরু করে অনেক অপরাধমূলক কর্মকাণ্ড কিন্তু বেড়ে যাচ্ছে। এটা যদি মনে করেন চালু হয় তাহলে এলাকার লোকজন কর্ম করে খাইতে পারবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঠাকুরগাঁও আসছিলেন, তখনও তিনি কথা দিয়ে গেছেন যে আমাদের ঠাকুরগাঁও রেশম কারখানাটা চালু করবেন। সেই হিসেবে আমরা আশাবাদী। রেশম কারখানাটি পুনরায় চালু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে জানিয়েছে জেলা প্রশাসন। এটাকে চালু করানোর জন্য পসিবল যে কার্যক্রমগুলো গ্রহণ করা প্রয়োজন সে বিষয়ে নির্দেশনা এবং কার্যক্রম বাস্তবায়নের জন্য আমরা অলরেডি উপরের মহলকে জানিয়েছি বিষয়টা। জেলা প্রশাসনের তথ্য বলছে ১৯৭৬ সালে অসহায় নারী পুরুষদের পুনর্বাসন ও কর্মসংস্থানের লক্ষ্যে বেসরকারি সংস্থা RDRS ঠাকুরগাঁও রেশম কারখানাটি প্রতিষ্ঠা করে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।